আবার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। গোটা আইপিএলেই নেতৃত্ব দেবেন মাহি। চোটের জন্য নেই ঋতুরাজ গায়কোয়াড়। আপনাদের জানিয়ে রাখি, আবারও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, এমনটাই জানা যাচ্ছে। ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি, গোটা আইপিএলেই নেতৃত্ব দেবেন মাহি। চোটের জন্য নেই ঋতুরাজ গায়কোয়াড়। গোটা আইপিএলেই নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি, গোটা আইপিএলেই নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি আপডেট রয়েছে? দেখো সোনালী, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, যে মহেন্দ্র সিং ধোনি আবারও ক্যাপ্টেনের ভূমিকায় ফিরছেন এবং আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি অধিনায়কত্ব করবেন। তো রিজন হিসেবে জানানো হয়েছে, অফিসিয়াল রিজন হিসেবে স্টিফেন ফ্লেমিং অর্থাৎ চেন্নাই সুপার কিংসের যিনি কোচ, তিনি জানিয়েছেন যে ঋতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারছেন না। তিনি রুলড আউট হয়ে গিয়েছেন পুরো আইপিএল থেকে। তো সেই কারণে এবছর এই মরশুমে যে আইপিএল হচ্ছে তার অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি। 30শে মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জুফরা আর্চারের বলে ঋতুরাজের কোনো লেগেছিল। সেই চোট এখনো পর্যন্ত সারেনি এবং সেই চোট রিকভারি করতে এখনো প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগবে। সেই কারণে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে এই মরশুমে চেন্নাই সুপার কিংস পাবে না। যেহেতু ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক ছিলেন, সেই কারণে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে রাখা হলো এবং সেটাই কিন্তু চেন্নাইয়ের যিনি কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন। শুক্রবার অর্থাৎ আগামীকাল কিন্তু কলকাতার সঙ্গে চেন্নাইয়ের ম্যাচ। সেই ম্যাচে কিন্তু অধিনায়ক হিসেবে নামবেন ধোনি, যেটা কিন্তু কলকাতার পক্ষে অনেকটা চাপ হয়ে গেল। কারণ ক্যাপ্টেন কুল যখন অধিনায়ক থাকেন তখন কিন্তু যে কোনো টিমের পক্ষে বিশাল রকমের একটা প্রেশার থাকে। তাই কালকের ম্যাচ কিন্তু কার্যত হাই ভোল্টেজ ম্যাচ। কালকে চিপকে কলকাতা ভার্সেস চেন্নাই ম্যাচ হতে চলেছে এবং আবারও মহেন্দ্র সিং ধোনি ফিরছেন অধিনায়কের ভূমিকায়। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।